আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে একদম সকালেই রোজার দিন, তো সকালেই যারাকে উঠিয়ে খাওয়াইছি। তারপরে ভাবলাম যে সে বেশি দিন না ঈদের, তো তাড়াতাড়ি করে আমি ঘরের কিছু টুকিটাকি কাম করে নেই। এর মধ্যে যারা ঘুমিয়েছিল, তো ভাবলাম আজকে আমার শোকেসের কাপড়গুলো রিস্টক করি, এগুলো আবার ভাঁজ করে দিলে দেবো। এই যে ইয়েলো কালারের শাড়িটা, এটা কিন্তু আমার বিয়ের শাড়ি। আর প্রত্যেকটা শাড়ি আমি নিজে কেনা একটা শাড়িও না, সবই আমাকে গিফট করছে, বা আমার বিয়ার, বা আমার শাশুড়ি মা, বা আমার নিজের মার, সবেরই এইরকম। আর ঈদের মাঝে দেওয়া শাড়ি আর কি। আমি পার্সোনালি শাড়ি খুব কম কিনি। এই শাড়িটা আমি কিনেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে গিফট করছিল। আর বাকিগুলো তো নয় কেউ দিছে, নয় কেউ দিছে, এরকম টাইপের শাড়ি। আর এটা হলো সবথেকে মোস্ট ফেভারিট কাপড়। এটা হলো আমার বিয়ার ফ্রক, যেটা আমার বিয়ার মধ্যে আমার বিয়া পড়ানোর সময় এটা পেন্দাইছিল। যখন আমার ফ্রক দিয়ে বিয়ে হয়েছিল, তার মানে আমি খুবই খাটো ছিলাম, তখন শাড়ি পেন্দাতে ভালো লাগতো না। তো আর রেস্টারি ছিল, যার জন্যে ফ্রক দিয়েছিল। উঠানোর সময় আমি একটা ইয়েলো কালারের প্রথম দেখালাম, ওই শাড়িটা দিয়েছিল, খুবই ভালো লাগছে। এদিকে এই বিছনা চাদর, এটা এটা আমার হাজব্যান্ডের প্রথম মেশিন কিনে এনে, এটা একটা হোয়াইট কালারের চাদর ছিল, তো ওটার মধ্যে প্রিন্ট মেরে দিয়েছে। আর এই অর্গানজার শাড়িটা, এটা আমার একটা ফ্রেন্ডই আমাকে গিফট করছিল ইন্টার্নশিপ শেষ হওয়ার সময়। আসার সময় বলছিল নেক্সট টাইম দেখা হয় না নাই, এই শাড়িটা নিয়ে যাও। আমি তো পছন্দ করছিলাম, আবার কখনো পিন দিলে একদম ভালো লাগবে আর কি। তারপরে হাসা এখন তোরে তার লগে আমার মিট হয় নাই, 3 বছর কমপ্লিট হয়ে গেছে। পরে আমি সমস্ত কাপড়গুলো এক দেখতে, আর এর মধ্যে কাপড় গোছাবার গেলেও নিজেরও একটা ফায়দা থাকে। এর মধ্যে বহুত কাপড় আছিল যেগুলো আমি কখনোই পিন্ধি নাই। আর একটা কাপড় ছিল যারা হইলে হেলা, যেমন ওয়াশ পরে ডেলিভারির পরে আমার শ্বশুর বাড়ির থেকে আমার ভাসুরে আর আমার যা গিফট করছিল, ওই কাপড়টা আজকে আবার হয়েছে। আমি দেখি নাই, ট্যাগও খুলি নাই, কিছুই করছিলাম না, জাস্ট এর ভিতরে ছিল আর কি। দেখা হয়েছিল মাঝে মাঝে, কিন্তু তথাপি ওই কাপড়টার প্রতি নজরই যায় নাই। ফার্স্ট টাইম আজকে দেখলাম এর মধ্যে আমার বেটি উঠে পড়ছে। আলহামদুলিল্লাহ। এ তো একদম, যারা বারবার ক্যামেরা দেখে ক্যামেরা ফেলে যায়, একবার আমার কাপড় গুছিয়ে দেয়, একবার ওর কাপড় গুছায়। এটা কিন্তু একটা সিম্পল ফ্রক ছিল, তারপরে আমার হাজব্যান্ডের মধ্যে প্রিন্ট করে দিয়েছিল। যারাকে আমি বলছিলাম মোবাইল নিয়ে আসো, আমি তুমি বসে থাকো, বাট ও কোথায় বসে থাকবে, কতক্ষণ আমার সাথে খেললো, আমি ওর সাথে খেললাম, পরে বললাম মোবাইলটা নিয়ে বসো। আমি তাড়াতাড়ি করে এগুলো করি, আবার বিকালের ওইদিকে রান্না বাড়াও করতে হবে। এটি কিন্তু দুপুর থেকে শুরু করছিলাম, কারণ যারাকে সকালে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে এগুলো গোছাতে বসছিলাম। আসলে কি হয়, আমরা চিংড়ি মানুষ জানি না আমাদের কত কাপড় ছিল। এই কাপড়টা চুড়িদারটা ব্লু কালারে, এটা আমার যা দিয়েছিল যারা হওয়ার খুশিতে, কিন্তু আমার মনেই ছিল না। আমি সবগুলো কাপড় ভালো করে ভাঁজ করে করে রেখে দেবো, কারণ আর বেশি দিন নাই, আর গোছাবো না, ঈদের আগে এইরকমই থাকবে। তার মানে জাস্ট ওপর দিয়ে কিছু যদি টাচ আপ লাগে দেব। আর আপনারা সবাই জানাবেন, আমার সাথে এটা হয় না, আপনাদের সাথে হয় যে আমি একটা কাপড় বার করবো, সাথে উপরে যেটি আছে তলে যেটি আছে সবটি বের হয়ে আসবে। কেন বা আমার সাথে এরকম হয়, আমি একটা কাপড় বলাইতে গেলে ব্যাগটি আইলেবে, এটা মাস্ট বি কথা আর কি। এবার আমি সব হিজাব কালেকশন আলাদা করছি, ওড়না, নাইটি, আবার শাড়ি, কটন শাড়ি, মেখলা চাদর বা সিল্ক শাড়ি, নেটের শাড়ি, সব আমি আলাদা আলাদা করে রাখছি। এবার আর কোনো ধরনের মিস্টেক করবো না। আমি এবার ইউটিউব থেকে দেখে দেখে সব শিখেছি। আসলে কি, বিয়ের আগে আমি কোনো দিনও কাম করতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ সব কাম পারি। যেগুলো না পারি ইউটিউব থেকে সাহায্য নেই। আর আমি ফার্স্ট টাইম আজকে হিজাবগুলা একসাথে করছি, হিজাব সব আলাদা আলাদা থাকে কাপড়ের সাথে মিসিং, বাট আজকে একসাথে করছিলাম সবটি। আর দেখি আল্লাহ, এত হিজাব, কোনো কালার বাদ নাই যে আমার হিজাব নাই, সব কালারের হিজাবই আছে। এর মাঝে এই পুরা খোপ, যে এই খোপের মধ্যে পুরাই হিজাব ছিল, এই তলের খোপটার মধ্যে। এদিকে আমার কাপড় গোছানো শেষ, দেখেন কি সুন্দর হয়ে গেছে। এগুলো আমার মেখলা চাদর, অ্যান্ড এগুলো আমার কটন শাড়ি, এটা তলেরটার শাড়ি, আর এগুলো আমার চুড়িদার বা এক্সেট্রা এক্সেট্রা বস্তু, খুব ভালো লাগা বস্তু। কিন্তু আমার এখানে বিয়ের শাড়ি থেকে শুরু করে তেলার শাড়ি সব কিছুই ছিল। এটা আমার নাইটির জন্য, আর এইটি হলো পুরা হিজাব, কোনো কালার বাদ নাই যে আমার হিজাব নাই। আমি আজকে দেখে তো অবাক যে আমি হিজাব কিনি না, এই জন্যে এখন সব কালার অ্যাভেলেবেল। তারপরে আমি এটা গুছিয়ে রেখে, দেখুন কত সুন্দর লাগছিল, আর আসলে রুমটা ক্লিন লাগছিল আজকে। আসলে আমি বেটি নিয়ে পারি না,
তারপরে এটা রেখে এসে তলে এসে দিয়ে মা মশলা বাচ্ছে, গুঁড়া করবে। তো এগুলো শুকাই দিছে। পরে যারা দেখেন মাসকালের সাথে লেগে গেছে। মা আমাকে বলছিল আমি তোমাকে মাসকালের গুঁড়া করে দিয়ে যাবে, আমি না আমার ননাসের অপারেশন করবে তো ওখানে যাবে, তো আমাকে বলছিলাম তোমাকে মাসকালের গুঁড়ো করে দিয়ে যাব, তুমি এগুলো জাস্ট রান্না করবে আর খাবে, কারণ যারাক নিয়ে আমি পারবো না, জানে সে। যারা তো ওর দাদি জেনে আছে, ওই যে আমার হাতে থাকলে কিন্তু এত বদমাশি বা শয়তানি কি করে না। ওর দাদির সাথে থাকলে সবসময় এরকম করবো, ওর দাদি না করবো আর ও মুড ধরে ধরে নেবে। আমি বারবার বোঝাচ্ছিলাম আম্মু না করো, করো না। ও আর আমাকে জিভে দেখাচ্ছে, ও আরও ভালো পায় আর কি আমি না করলে বা ওর দাদি না করলে। বাট স্পেশালি ওর দাদির সাথে বেশি বদমাশি করে। এদিকে আমি এগুলো করে আসছিলাম আমাদের খেতে, যে রশিদার আম্মা এসে এখান থেকে গরুর জন্য কিছু ঘাস তুলে নেবে। তো আমি যারাকে বলছিলাম দেখো তো কালারফুল ফুলগুনা কত সুন্দর লাগছে, ও হয়েছে আলহামদুলিল্লাহ। এই একদম ক্ষেতের মধ্যে চলে গেছে ফুল ওঠাতে। ওখান থেকে আমি বললাম চলে আসো আমরা বাড়ি যাব। আসলে কি হয়, আমরা সব বস্তু বাড়িতে উঠাই, বাড়িতে বানাই, তো সেইগুলোর টেস্টি আলাদা হয়। এখানে আমি আমাদের টমেটো গাছে আপনাদেরকে ছোটো থাকতে দেখাইছিলাম যে ছোটো ছোটো, এখন এত পরিমাণে টমেটো লাগছে আমরা খেয়ে শেষ করতে পারবো না, মানে বহুত পরিমাণে টমেটো লাগছে, আমি তো খুবই মজা পাই। আর এগুলো পাকলে আর খাবো। আর মরিচ গাছগুলো ছোটো ছোটো ছিল তখন, এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে, ফুলও লাগছে। আর এদিকে আব্বা দিকে খুব যেহেতু ওলকপি আলু মূলা এগুলো ছিল উঠিয়েছে। আর এখানে ঢোপ বাইন্দা দিছে, ঝিঙা ভোল পুষি এগুলো বুনবে, কারণ শীতের সবজি উঠায় শেষ, এখন গরমের সবজি লাগাবে। আর ওটার জন্য আবার ঢিপ টিপ সব বানছিল। আর এদিকে যে ধনিয়া পাতা ছিল ওগুলো উঠায় ফেলছে, ফেলে এখান দিয়ে বাগানের চারা পুরা দিয়ে দিয়েছে। আসার সময় আমি চারাকে নিয়ে আসলাম, কারণ আমি জানি ওকে রেখে গেলে এই বান্দা উঠবে না। এসে দেখি মা একটা মোরগ ধরে রেখেছে, আর আমাকে বলছিল এটা ধরো জবাই করে দেবো। আমি বললাম রও, তুমি তো চলে যাবে, আমি কটা তিল দিয়ে হুকা দিয়ে নেই, কারণ তিল ভাজা লাড়ু এগুলো খেতে খুবই মজা লাগে। আমি যার আগে বলছিলাম তুমি ডিস্টেন্স মেনটেন করো, কারণ ও তিল দিয়ে একদম ছড়াবে। লাস্টে কিন্তু ছড়াইছিল, এক মুখ চ্যাঙ্গা মারছে। আপনাদের সাথেও কি এরকম হয়? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে সবসময় এরকমটা হয়। এদিকে আমি তিল একটা বস্তার মাঝে ধুয়ে শুকিয়ে দিয়েছি, শুকাতে দিলে এখানে হয়ে যাবে শুকানো, আমি পরে উঠাই নিয়ে যাব আর কি। এটা আমি ছাদে দিতে গিয়েছিলাম। আর তিলটা অল্প আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য, রেখে একটা সাবানের ব্যাগগুলো যে আসে ওইগুলো ওখানে দিয়ে 2-3টা বাড়ি মারলে একদম পুরো চোষা উঠে যায় আর কি ভালো করে। এগুলো এখন ঝাড়া দিলেই হয়ে যাবে। কালো কালো যে ওগুলো উঠানো চোষা ধোয়ার পরেও যায়নি আর কি। আপনাদের বললাম না যারা এক মুঠ ফালাইছিল, ওই দেখাইলাম তো ফালাইছে। পরে ওকে আমি গা পা ধুয়ে খেতে দিয়েছিলাম মাছ ভাজি, মাছ ভাজি দিয়ে ভাত খেলিয়ে ঘুম বানিয়ে দেবো। পরে দেখি খালা আইছে, খালা আর মা মুরগিটা ধরছে। মুরগি ধরার পরে এটা কাটবো, এটা আমার ওদের বাড়ির সবথেকে বড় মোরগ ছিল। এত শক্তি, যারা উপরে উঠে এসে দেখছে মোরগ কোথায় নিয়ে যায়, এ তো খুবই খুশি। আসলে যারা আমাদের সাথে মানে বাড়ির যেগুলো ওর খেলনাপাতিতে খেলতে ইচ্ছা করে না, ওর কেন বা, ওর এত খেলাপাতি থাকা সত্ত্বেও খেলাপাতি দিয়ে খেলতে চায় না। ওর আমরা যেটা কাম করবো সেটার প্রতি ওর অ্যাট্রাকশন বেশি থাকে। পরে চলে আসলাম, আমি একটা বিটরুট তুলবো সন্ধ্যাবেলায় ইফতারের জন্য, ছোট্ট একটা তুলে নিয়ে আসলাম। এটাই হয়ে যাবে আমাদের 3 জনের জন্য সার্ভিসিয়ান। পরে মা বললো একটা লাউও তুলে নিয়ে আসো, লাউ রান্না করতে হবে। পরে একটা আমি লাউ তুলে নিলাম। আসলে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে খেতে খুবই মজা। এদিকে এসে আমি সালাদ কাটবো, লাউ আর যে কাটা গোটা থাকে সবগুলো করে নেব, ওগুলোই করছিলাম। তারপরে এর মধ্যে যারা আমি ডাকছি, যারা নাই, মার সাথে গল্প করছি, মা বলছে যারা কোথা গেল। পরে আমি এসে দেখি যে যারা নাই, পরে আমি ওখানে যারা খুঁজে নিয়ে আসছি আগে, ওকে নিয়ে সাথে নিয়েছিলাম, কারণ আমি চাই না ও 1 সেকেন্ডের নিয়ে দূর যাক, কারণ বাড়ির পরিস্থিতি একদম ভালো না। যার জন্য আমি বলছিলাম তুমি মোবাইল নিয়ে এসো। কত সময় আমার মনে হয় মোবাইল নিয়ে বসে থাকাটাই ভালো, সেফ জোন ওর জন্য, কারণ রাস্তায় যাবে চলে একলা, কী নিয়ে কী হয়ে যাবে, রাস্তায় গাড়ি চলে, তো আমার ওটাই ভয়। আমি আসলে ভয় বেশি খাই ওকে নিয়ে, আমি আগে কখনোই ভয় খাইতাম না, বাট এখন আমার এত ভয় লাগে যেটা আমি কাউকে বলতে পারবো না আর কি। পরে ওকে আমি বললাম তুমি ভোর নিয়ে এসো, তুমি এখানে বসো, আমি বাকি সবজিগুলো কেটে কেটে নিচ্ছি। মা আমাকে বলছিল যে তুমি রান্না করো গা, আমি বললাম ওবনি রান্না করবো নি, কারণ আমার মা শাশুড়ি মা আর আমি মাঝে মাঝে ডিসাইড করি যে কে রান্না করবে। কতদিন আমার ইচ্ছে করে না সে রান্না করে, কত সময় আমার
তার ইচ্ছা করে না আমি রান্না করি আর কি। এদিকে যারা নিয়েছে ফোন, আমি বললাম তোমাকে আমি ভিডিও বাই করে দিচ্ছি, তুমি দেখে নাও। দেখুন এদিকে কথা বাড়তে বাড়তে আপনাদের সাথে আমার সালাদ কাটা হয়ে গেছে, লাউ কাটাও হয়ে গেছে, আদা রসুন সব ছিলিয়ে নিয়েছি। আমি হাফ লাউ কাটছি। আর সালাদ তো আপনারা জানেন 2 টাইপের কাটতে হয়, একটা ভুজুরি আর একটা এমনি করলা গোল গোল করে। এদিকে আমি মাংসটা কষিয়ে তেমন বহুত টাইম কষাইছি, বড় মোরগ ছিল তো শক্ত হবে বলে, তারপরে ঝোল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে লাউ দিয়ে মাংস বসিয়েছি। তার মানে আমি সেহরি যেগুলো খাবো সেগুলো আমি আগারাতে রান্না করে রাখি, আমি সকালে রান্না করি না উঠে, তার মানে আমি আগারাতে রান্না করি, তখন জাস্ট গরম করে খেয়ে নিই আর কি। আপনারা কীরকম করে সবাই রাখেন বা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন, আমার ভালো লাগে বলতে। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। এদিকে আমি ডাল দিয়ে খিচড়ি রান্না করবো, মাসকলাইয়ের ডাল, সেটা দিয়ে চাল দিয়ে ভিজিয়ে রাখছি বহুত টাইম। এখন কষলে অল্প টাইম ধুয়ে নেব, তারপরে এটা আমি সোমবার দিয়ে বসিয়ে দেবো আর কি। এদিকে আমি জিরা আর পেস্টটা ভেজে রাখিছিলাম, ওটা দিব মাংসের মধ্যে। আর যে আপনাদেরকে দেখাইছিলাম আগের দিন তেলাপিঠা বানাইছিলাম, ওটার গোলা ছিল কিছু, ওটা দিয়ে কিছু তেলাপিঠা বানিয়ে নেব। দেখেন সবজির কালারটা মাংসর। আর এদিকে আমি বুটটাও ভেজে নিয়েছি। আমিরুল আজকে ইফতারের আগে এসে, তার জন্য তারা আমিরুলের সাথে খেলছে। আসলে আমি রোজারাকে অত্যাধিক আদর করে, ছোটো বোন হিসাবে খুব ভালো লাগে এটা দেখতে। পরে আমি ভাবলাম যে ইফতার সময় হয়ে গেছে, ইফতারি বেড়ে নিই। এদিকে আমি ইফতার বাড়ছি। আপনারা সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো, আপনারা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন। আর থ্যাংক ইউ এত সুন্দর করে আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন আর এক ভিডিওতে।